নমস্কার, আমি অরূপ মণ্ডল। আর আজকে আমরা চলে এসেছি একজন স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলার জন্য। তো আজকে আমরা যে মনোরোগ নিয়ে কথা বলবো সেই সাবজেক্টটা হচ্ছে পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং। নমস্কার ডক্টর অশোক। আচ্ছা, এই পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং ব্যাপারটা কি? দেখুন, এই যে আপনি জিজ্ঞেস করলেন পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং, এই নামের মধ্যেই প্রশ্নটা উত্তরটা লুকিয়ে আছে। সেটি হচ্ছে বিবাহ পরবর্তী যে আমাদের কাউন্সিলিং করা হয় সেটাকে আমরা পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং বলে থাকি। আচ্ছা আচ্ছা, তো এই পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং কখন করা উচিত আর কি? দেখুন, পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং তখনই করা উচিত যখন বিবাহ পরবর্তীকালে কোনো সমস্যা হয় স্বামী এবং স্ত্রীর মধ্যে। কিন্তু তার সঙ্গে আমাদের এটাও মাথায় রাখতে হয় যে দুজন আসছেন বা যারা কাউন্সিলিং করাতে চাইছেন তাদের মধ্যে দুজনকেই কিন্তু বিবাহটা টিকিয়ে রাখার ব্যাপারে মনোযোগী হতে হবে। এরকম নয় যে একজন বিবাহ টেকাতে চান আর একজন চান না, সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো কাজ নেই, মানে কোনো মনোরোগ বিশেষজ্ঞের কাজ নেই, সেটা উকিল বাবুদের কাজ। ফলে যখনই বিবাহ পরবর্তী কোনো সমস্যা হবে, যদি তারা মনে করেন তারা বিবাহটা টিকিয়ে রাখবেন, তখন থেকে কিন্তু আমাদের কাজ শুরু হয়। আচ্ছা, কাজটা যখন শুরু হয়, মানে এই যে পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং, সেটা কিভাবে আপনারা স্টার্ট করেন সেটা যদি আমাদের দেখুন, এই বিষয়টার জন্য কোনো নির্দিষ্ট প্রোটোকল নেই। যেমন প্রত্যেকটা রোগের যেমন আমরা রিলেকশন করি, তার একটা ম্যানেজমেন্ট আছে, তার একটা ওষুধ আছে, সবকিছু তো আছে। কিন্তু আমরা এই রোগের ক্ষেত্রে, এটা তো রোগ নয়, একটা সমস্যা, মানে রিলেশনশিপ কাউন্সিলিং একটা পার্ট। তো এইটার জন্য নির্দিষ্ট কোনো প্রোটোকল নেই। শুরু করা বলতে হয় কি, এখানে বেশ কয়েকটা সেশন লাগে এবং সেশনগুলো দীর্ঘ সময় হয়। তো আমি একটা সেশন 90 মিনিটের করে নিই, মানে 1.5 ঘন্টা করে। ঠিক আছে, আমি ব্যক্তিগতভাবে এটা নিই। এবার এর মধ্যে অনেকগুলো ভাগ থাকে, সেটা হচ্ছে স্বামীর সঙ্গে আলাদা করে কথা বলা, স্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলা, স্বামী স্ত্রী একসঙ্গে বসে কথা, এইভাবে মোটামুটি শুরু হয়। তো সেশন যখন আমরা শুরু করি, এই যে আপনি এখনই বললেন স্বামীর সাথে এবং স্ত্রীর সাথে আলাদা ভাবে একসাথে, তাহলে যখন আমরা সেশনটা স্টার্ট করি তখন কি হাজবেন্ড ওয়াইফ দুজনে একসাথে আসার প্রয়োজন আছে না আলাদা আলাদা আসলেও চলে? দেখুন, আমি তো আপনাকে বললাম বিবাহ বাঁচাতে যাওয়ার জন্যই আমাদের কাছে আসে। আপনি একটা সম্পর্ক ভেঙে যাচ্ছে বা ভেঙে গেছে, তখন কেউ এলো, সেটা কিন্তু পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং বলছি না, সেটাকে আমরা ডিপ্রেশন ম্যানেজমেন্ট বলতে পারি বা এমনি কাউন্সিলিং সেশন বলতে পারি। কিন্তু যেই আপনারা দুজন আসবে, সঙ্গে সঙ্গে কিন্তু এটা ম্যারিটাল কাউন্সিলিং হয়ে যাবে। দুজনকেই আসতে হবে, এবং শুধু তাই নয়, তারা দুজনের সঙ্গে সঙ্গে তাদের দুটো বাড়ির লোক যদি আসে, সেটা আমাদের পক্ষে আরো অনেক সুবিধা হয়। কারণ আমরা তো কাউকেই চিনি না, কারণ তারা যা এটা বলবে আমাদের সেটা বিশ্বাস করতে হবে। এবার দু বাড়ির লোক এলে আমরা যত ইনফরমেশন নেবো তত আমাদের পক্ষে এটা সুবিধা হবে। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, এরপর যে কোশ্চেনটা আমি আপনাকে করতে চাইছি, জানি না এই পাবলিক ফোরামে এই কোশ্চেন করা উচিত কিনা, তাও আমি আপনাকে বলবো। আচ্ছা, কাউন্সিলিং যে আপনারা করছেন, কি ধরনের কোশ্চেন জেনারেলি করা হয় হাজবেন্ডকে বা ওয়াইফকে? দেখুন, বিবাহ কত বছর পুরনো এটার উপর নির্ভর করে আমরা মোটামুটি একটা প্রশ্নের প্যাটার্ন আপনাকে বলতে পারি। প্রথম হচ্ছে এই যে কি আমরা প্রথম 6 মাসের মধ্যেই তারা কাউন্সিলিং করতে আসছে ফার্স্ট, তাহলে কিন্তু আমরা তাদের শারীরিক সম্পর্কটা কেমন তার উপর বেশি জোর দেবো। তারপর আর্থিক, তারপর সামাজিক, বাড়ির লোকেদের সমস্যা, সবকিছু মিলিয়ে আমরা আলোচনায় এগোবো। আর যদি ব্যাপারটা মনে করুন 3 বছর, 5 বছর, 7 বছর পরে সে হয়তো আসছে, সেক্ষেত্রে শরীর তো একটা ব্যাপার থাকবে, কিন্তু সেটা সেকেন্ডারি। তখন আর্থিক, তখন বাড়ির লোকেদের পরিস্থিতি, কাজকর্ম, নেশা, সবকিছু নিয়ে আমরা তখন আলোচনা শুরু করবো স্টেপ বাই স্টেপ। আচ্ছা, এই যে কাউন্সিলিং গুলো যখন শুরু হয়, ধরুন মোটামুটি কিরকম টাইম ফ্রেমের মধ্যে চলে, মানে কতদিন ধরে কাউন্সিলিং গুলো চলতে পারে? কারণ একটা ধরুন বিয়ে করেছে, সেটা কোনো রকম কোনো একটা কারণেই হোক অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না, সেই যে অ্যাডজাস্টমেন্ট করার জন্য যখন আপনার কাছে আসছে, সেটা তো লং টার্ম চলার নয়, সম্ভব নয়। তাহলে সেটা মোটামুটি কোন টাইম লাইনের মধ্যে মোটামুটি একটা যে একটা ধরুন প্যাচ আপ হয়ে যেতে পারে বা সবকিছু ঠিকঠাক একটা রেজাল্ট পেতে পারে? দেখুন, এই যে আপনি বলেন প্যাচ আপ হয়ে গেছে বা ঠিকঠাক, এটা কিন্তু আমাদের কাউন্সিলর বা সাইকিয়াট্রিস্টদের কাজ নয়। আমরা কাউকে মিলিয়ে দিই না, আমরা সবসময় চেষ্টা করি দুটো মানুষকে ভালো রাখা। আর আপনি যে সেশনের কথা বললেন, 3টে সেশন তো লাগবে মিনিমাম। এবার সেটা 10 হতে পারে, 15 হতে পারে বা 5-এও মিলে যেতে পারে। এটা নির্ভর করছে যে দুজন কাউন্সিলিং করতে আসছেন তারা কতটা থেরাপিস্টের কথা শুনছেন বা থেরাপিস্টের কথা শুনে তারা কতটা জিনিসপত্র মানছেন, কারণ আমাদের তো কিছু আলোচনা হবে, এবং তারা কতটা ব্লেম কম দিচ্ছেন। কারণ আমাদের প্রথমেই দেখি আমরা, বা প্রথমেই যেটা হয়, স্বামী স্ত্রী এসেই পরস্পরকে ব্লেম দেয়। তো ব্লেম দিয়ে তো কোনো সমস্যার সমাধান হবে না।
আমরা ব্লেম দেওয়া মানে কি, আমরা জানলাম অতীতে তার এইসব সমস্যাগুলো ছিল বা এখনো চলছে, কিন্তু ব্লেমিং করলেই কিন্তু সমস্যার সমাধানটা হবে না। ব্লেমিং এর সঙ্গে সঙ্গে সমাধানের পথটা বার করতে হবে, ওটাই কাউন্সিলিং করি তারা সম্পর্ক টিকিয়ে রাখতে চান তবেই। আচ্ছা, এই যে কাউন্সিলিং করলেন, তারপর আমরা একটা টাইম লাইন নিয়ে করলেন, আমি মনে হয় যে এইভাবে একটা বিয়ে বাঁচিয়ে রাখা যেতে পারে বা সম্পর্ক টিকিয়ে রাখা যেতে পারে? অবশ্যই, এটা আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। অবশ্যই টিকিয়ে রাখা যেতে পারে, কিন্তু শর্ত হচ্ছে একটাই, থেরাপিস্ট বা সাইকোলজিস্ট বা সাইকিয়াট্রিস্ট যা বলবেন সেটা আপনাকে মানতে হবে। এবং মানতে হবে মানে অনেকটাই অক্ষরে অক্ষরই মানতে হবে। বাচ্চাদের এই যেমন আমরা বলি ওই বলানো, এই দুধ খাও, মানে আমরা বলি, সেইভাবে আমরা যেগুলো বলে দেবো দুজনকে পাশাপাশি বসিয়ে তাতে। এবং এর মনে রাখতে হবে 50% বিয়ে বাঁচাতে গেলে দুজনকারই ইচ্ছে থাকা দরকার, মানে একেও 50% ছাড়তে হবে, ওকেও 50% ছাড়তে হবে। এবং পরস্পর মনে করুন আপনার চাইনিজ পছন্দ, তার হাতে ইন্ডিয়ান পছন্দ, তো যখন রেস্টুরেন্টে মনে করুন প্রতি সপ্তাহে আপনারা যান কথায় কথায়, তখন একটা সপ্তাহে চাইনিজ খাওয়া হবে, একটা সপ্তাহে ইন্ডিয়ান খাওয়া হবে, বা খুব প্রবলেম হলে দুজনে আলাদা ডিশ নেবে। কিন্তু এই যে নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং, এটা রাখতেই হবে, এটাও আমরা থেরাপিস্টরা বলে দিই। এবং ওটা মানতে হবে, জোর করলে হবে না যে তুমি চাইনিজ, মনে করুন চাইনিজের প্রবলেম আছে, কথায় কথায় আপনি তাকে জোর করবেন তুমি চাইনিজ খেতেই হবে। আচ্ছা, আর একটা কথা, যে কাউন্সিলিং যখন করেন আপনারা, তখন নিশ্চয়ই দুজনের কাছে দুজনের ব্যাপারটা গোপনীয়তা কি আপনারা মেনটেন করেন? অবশ্যই মেনটেন করি। আমরা খালি দুটো ব্যাপারে মেনটেন করি না, বা মেনটেন করি না বলে এটা আমাদের প্রোটোকলের মধ্যে পড়ে। কোনো মানুষ যদি বলে আমরা আত্মহত্যা করতে চাই, তাহলে কিন্তু আমরা বিষয়টা বাড়ির লোককে জানাই, এটাতে আমরা জানাজানা করি না। আর সেকেন্ড হচ্ছে নেশা, যেহেতু নেশা একটা মানুষকে পুরো সম্পূর্ণ শেষ করে দেয়, সেটা আপনি শুকনো নেশাই বলুন বা ভেজা নেশাই বলুন, সেইটা কিন্তু আমরা গোপন করি না। বাকি সমস্ত কিছু, তার রিলেশনশিপ বলুন বা তার মানে যৌনতা বলুন, যৌন জীবন বলুন, খাওয়া, সবকিছু আমরা গোপন করি, এটাই আমাদের নিয়ম, এই দুটো বিষয় ছেড়ে। আচ্ছা, কাউন্সিলিং সেশন মানে কতক্ষণ পর্যন্ত চলতে পারে এক একদিনে? হ্যাঁ, ব্যক্তিগতভাবে আমি যেটা বললাম 90 মিনিট, মানে 1.5 ঘন্টা চলে। এই 1.5 ঘন্টার মধ্যে দুজনকে আলাদা করে কথা বলতে পারি বা দুজনে একসঙ্গে। এই কাউন্সিলিং যে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা, হোয়াটএভার, আপনি হয়তো পজিশন বুঝেই সেগুলো করেন, তো এইগুলো করতে গিয়ে তাদেরকে কিছু প্রস্তুতি নিয়ে আসা কি দরকার? অবশ্যই প্রস্তুতি নিয়ে আসা দরকার। তারা কি ধরনের প্রস্তুতি? হ্যাঁ, তারা কি বলবেন না বলবেন, তাদের বাড়ির লোক কি আসছে, কি কি ইনফরমেশন দেবেন, সব গুছিয়ে আনাই। সেই ক্ষেত্রে আমার কিছু কোয়েশ্চেন আছে, যে ধরুন এই যে প্রস্তুতি নিয়ে আর কি বলবেন না বলবেন, সেখানে হয়তো সে বানিয়ে গুছিয়ে মিথ্যা কথাও তো বলতে পারে, সেটা আপনি কিভাবে বলবেন? এটা তো আমার পক্ষে কেন, কারোর পক্ষেই সম্ভব নয়। এই জন্যই তো আমরা বলি বাড়ির লোকের সাহায্য খুব দরকার, দু বাড়ির লোক। আবার অনেক সময় দেখা যায় মেয়ের বাড়ির লোক মেয়ের পক্ষে বলছে, ছেলের বাড়ির লোক ছেলের পক্ষে বলছে। সেটা আমাদের অভিজ্ঞতা যে কে কতটা ঠিক করছে, এবং তাদের অ্যাটিটিউড, যেটা আমরা বলি মানে বডি ল্যাঙ্গুয়েজ তো আমাদের শিখতে হয়, ওইটা থেকেও আমরা কিছুটা আন্দাজ করতে পারি। তার মানে আমরা আজকের ডেটে এই আলোচনার মাধ্যমে যে কনক্লুশনে আসতে পারি যে হাজবেন্ড ওয়াইফ পোস্ট ম্যারেজ কাউন্সিলিং করার জন্য দুজনেরই একটা পজিটিভ অ্যাটিটিউড থাকা দরকার এবং সৎ ভাব থাকা দরকার, যে আমরা আবার এই বিয়েটাকে বাঁচি, আমরা বাকি জীবনটা আনন্দে কাটাবো। একদম। আদারওয়াইজ কোনোভাবেই একজন কাউন্সিলর পক্ষে সম্ভব নয় যে একটা বিয়েকে বাঁচিয়ে দেওয়া হবে। একদম। সেই জন্য আমি যারাই এই পোস্ট ম্যারেজ কাউন্সিলিং এর জন্য ইন্টারেস্টেড, আমি তাদেরকে একটা কথাই বলবো, যে এই কাউন্সিলিং করার আগে আপনারা নিজেরা ঠিক করুন যে আমরা একসাথে থাকবো। এটা খুব ইম্পর্টেন্ট, কারণ আজকে ডেটে দুটো মানুষ একসাথে থাকতে গেলে সত্যি, যেটা ডাক্তারবাবু বলছিলেন, যে কম্প্রোমাইজ ডেফিনেটলি কোথাও করতে হয়। কারণ আমরা দুজন মানুষ, একজন স্ত্রী একজন পুরুষ, দুজন আলাদা আইডেন্টিটি, তাদের এক পছন্দের জিনিস আলাদা হতে পারে, চলার জিনিস আলাদা হতে পারে, চিন্তা ভাবনা আলাদা হতে পারে, কিন্তু একসঙ্গে থাকতে গেলে মিলেমিশে থাকতে হবে, দুজনেরটাকেই অ্যাকসেপ্ট করতে হবে, আমার মনে হয়। তাই তো ডাক্তারবাবু? তাই। তবে এই প্রসঙ্গে আমি আরেকটা বলি, এখন যেহেতু মানুষের খুব ব্যস্ত জীবন, অনেক মানুষই আমাদের চেম্বারে আসতে পারে না, তাতেও কিন্তু এই হোয়াটসঅ্যাপ ভিডিও কল বা কনফারেন্সের মাধ্যমে এই কাউন্সিলিং হয়। তো তাই আপনি যে কথাটা বললেন একদম সত্যি, যদি বিয়ে তিনি বাঁচাতে চান, সে আপনার ভিডিও কলই হোক আর সামনাসামনি হোক, আমি হই বা অন্য কোনো সাইকোলজিক্যাল কাউন্সিলর বা থেরাপিস্ট, তার কাছে তারা যাবে। এবার যারা বিয়ে বাঁচাতে চায় না, এক পক্ষ যদি বিয়ে বাঁচাতে না চায়, তারা কিন্তু কেউ যায় না, তাকে হয়তো জোর করে আপনি একটা নামবেন, এসে একটা বড় ফিস দেবে, কিন্তু আলটিমেট কোনো লাভ হবে। ঠিক 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 ঠিক। ওকে, নমস্কার, ধন্যবাদ। আপনি আজকে আমাদের এখানে এসে এই যে পোস্ট ম্যারিটাল কাউন্সিলিং সম্বন্ধে কিছু ইনফরমেশন দিলেন, এবং প্রচুর মানুষের আমার মনে হয় এই ইনফরমেশনটা উপকারে লাগবে। আর
যদি কারো পার্সোনালি আপনারা কোনোভাবে কাউন্সিলিং এর জন্য যোগাযোগ করতে চান, তাহলে এই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন সরাসরি ডক্টর অর্ণব দত্তের সাথে। থ্যাংক ইউ।